হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ অনুশ্রী। আমরা যেহেতু এখানে সামারে এসেছি, তো তাই ভাবলাম যাওয়ার আগে আমরা সামারের কিছু ফল খেয়ে যাই। তাই তরমুজ কিনেছিলাম একটা এক্সপেরিমেন্ট করার জন্যে, কিন্তু খেয়ে বুঝলাম আমাদের ইন্ডিয়ার তরমুজ বেশি টেস্টি খেতে। যাই হোক, এটা আমরা 2 ইউরো দিয়ে কিনেছিলাম। আর এখন এখানটায় বিকেল মানে 4টে বাজছে। তো আজকে আমরা সবাই ফ্রি হয়ে গেছি 4টের মধ্যে। আবিরও চলে এসেছে একটু তাড়াতাড়ি, যেহেতু আমাদের কালকে বেরোতে হবে এখান থেকে। আর যদিও আমি চলে এসেছি অলরেডি ইন্ডিয়াতে। যাই হোক, চলুন আমরা একটু বাইরে যাই। আর এই যে বাইরে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই কেন এখন আমরা বাইরে যাব। তো বাইরে যাব আমি এই তালাটা লাগাতে। আর আমি হোয়াইটনার কিনেছিলাম, আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম। এই হোয়াইটনার দিয়ে এগুলো লেখার জন্য, আমাদের নাম লেখার জন্য। আমার ছেলের নাম আভ্যান, আমার নাম তো অনুশ্রী, সবাই জানেন। আর হাজব্যান্ডের নাম হচ্ছে আবির। তো আমি এটা আগেই লিখে রেখেছিলাম, এখন আমরা যাব বাইরে এটা লাগাতে। এটা জার্মানিতে, ইভেন ইউরোপিয়ান কান্ট্রিতে প্রচণ্ড পপুলার। যে কোনো উইশ বলুন, রিলেশনশিপের বন্ড বলুন, এইসবের জন্য এরা এটা লাগিয়ে দেয় ব্রিজের ওপরে। তো আমিও চলে এসেছি এটা লাগাতে, তালা লাগাতে। তো আমরা পিছন দরজা দিয়ে বেরিয়েছিলাম, কারণ আমাদের লিফটটা খারাপ হয়ে গেছে। আর আমরা এখানে জায়গা চুজ করছিলাম যে কোথায় লাগাবো, এই পেছনেই লাগাবো না সামনের দিকে লাগাবো। এটাও একটা ছোট্ট ব্রিজ। আর এই পুরো এসলিংগানটায় আমার জীবনে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে বলতে গেলে। এই পুরো জায়গাটা, এই জায়গাটা জুড়ে আমাদের অনেক কিছু জিনিস রয়েছে। তো সেটা আমি আস্তে ধীরে বলছি, আগে আমি চলি কোথায় লাগাবো সেটা দেখি। ওমা, এখানে দেখি যে প্রচণ্ড মোটা মোটা রড আছে, এখানটায় লাগানো যাবে না। চলুন আর একটু এগিয়ে দেখি কোথায় লাগানো যায়। তো এই জায়গাটা একদমই বাদ, যেখানে আমি ভেবেছিলাম যে এই জায়গাগুলোতে লাগাবো, বাট লাগানো যাবে না। তাই আমি অপোজিটে চলে এসেছি। দেখুন এখানটা একটা অলরেডি কে লাল কালারের তালা লাগিয়ে রেখেছে। তো যেহেতু এখানকার রডগুলো একটু সরু সরু, তো এখানটাই লাগানো যাবে। তাই ভাবলাম আমি এই মধ্যেখানটাতে লাগাই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই জায়গাটা আমার কাছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। কারণ আমি প্রথম যখন বিদেশে আছি, এই জায়গাটার আমি কখনো ছবি দেখিনি, কোনো এক্সপেরিমেন্টও আমরা করিনি। আমরা এখানে পেয়েছিলাম ঘর, আমরা এখানে এসেছিলাম সোজা ফ্র্যাঙ্কফুর্ট থেকে স্টুটগার্ট হয়ে এসলিংগানে। এসেই এত সুন্দর আমার জায়গা লেগেছিল, মানে কি বলবো। আমি প্রথমেই ভেবেছিলাম ওয়াও, এত সুন্দর জায়গাতে আমি থাকবো, আমার কল্পনার বাইরে ছিল। সেই জন্য এটা তো একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেই আমার জীবনে। তার সাথে সাথে আমার ছেলের সৃষ্টি এখানটায়। আর আমার আর আবিরের মানে ঘোরা বলুন, আমরা এত দেশে ঘুরেছি, এত জায়গায় ঘুরেছি, সব কিন্তু এই ঘর থেকে, এই জায়গা থেকে। আর শীতকালেও এখানটায় থেকেছি, মানে স্নো এনজয় করা। তারপরে ক্রিসমাস মার্কেট, এখানকার ওল্ড ক্রিসমাস মার্কেট অনেক ফেমাস। তো এগুলো সব আমি এখানটায় এক্সপিরিয়েন্স করেছি, শীতকাল গ্রীষ্মকাল সব। তো এই জায়গাটা সত্যি মানে আমাদের এই 3 জনের যে বন্ড, এটাকে খুব স্পেশাল করে এই জায়গাটা প্রত্যেকবার। তাই আমাদের খুব কাছের এই জায়গাটা। আর আমি ভগবানের কাছে মানে অনেক আমার ধন্যবাদ আমি জানাই যে আমাকে এরকম একটা জায়গাতে, বা আমাদেরকে এরকম একটা জায়গাতে থাকার এক্সপিরিয়েন্স করিয়েছে, এত ভালো এক্সপিরিয়েন্স করেছে। তো আমি তার জন্য সত্যিই ব্লেসড, অনেক থ্যাংক ইউ। তো সেই জন্যই ভাবলাম যে এসলিংগানেই তালাটা লাগাই। আর তালা লাগানো হয়ে গেছে, ওই যে দূরে মানুষগুলো বসে আছে, ওখানে যাচ্ছি এবার আইসক্রিম খেতে। এইটা হচ্ছে কুনাফা চকলেট দুবাই আইসক্রিম, এত সুন্দর খেতে। আর এটা আমার সেকেন্ড আইসক্রিম ছিল, এটাও চকলেট আর ম্যাঙ্গো আইসক্রিম। তো ওই দিন আমি পরপর 2বার আইসক্রিম খেয়েছিলাম দুটো দোকান থেকে। আর আমার ছেলে এই ছোট্ট গাড়িটা পেয়ে গেছিলো আইসক্রিমের দোকান থেকে। তো আমাদের তালা লাগানো হয়ে গেছে, আইসক্রিম খাওয়া হয়ে গেছে। তো যাওয়ার আগে ভাবলাম এই ফুলগুলোর কিছু ভিডিও নিই। এত সুন্দর লাগছিল ফুলগুলো, মানে বিশেষ করে এই সাদা ফুলগুলো। আমি নাম জানি না এই ফুলগুলোর কি, বাট খুবই সুন্দর লাগছিল। এখানে আমরা কিছু ছবিও তুলেছিলাম আর কিছু ভিডিও নিয়ে নিয়েছি। এবার ঘরে যেতে হবে। তো ঘরে গিয়েই আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু ওর ঘুমানোর টাইম হয়ে যায়, কিন্তু এখানে তাও ডে লাইট থাকে। আর আমাদের আজকে কিছু রান্নাবান্না করতে হবে না। আগের দিন যা যা পিৎজা আমরা কিনে রেখেছিলাম, সেই পিৎজাগুলিই আমরা খাবো। আর এই সমস্ত পিৎজাগুলো এবার আমি নিয়েছি ভেজ পিৎজা। আমি কোনো চিকেন পিৎজা নিইনি, কারণ আবির খুব একটা চিকেন ও ভালোবাসে না, ওর পছন্দ না। আর এখানটায় নিয়েছিলাম একটা মাশরুম পিৎজা, ওটাও মাশরুমটাতেও ভেজের মধ্যে আসে। তো আমি ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, এতদিন তো আমি চিকেন উইংস খেয়েছি, আর আমি তো সবসময় চিকেন খাই, চলো আমি ভেজ খেয়ে নেবো, কোনো ব্যাপার না। তো ঝটপট আমি এটা মাইক্রোওয়েভে বসিয়ে দিয়েছিলাম, আর এটা হয়ে বেরিয়েও গেছে। তো এটা আমি আবিরকে পাস করলাম যে তুমি এটা কাটো, মানে এত খিদে পেয়ে গেছিলো আমাদের। আর তারপরে আরেকটা যেটা মাশরুম পিৎজা, এটা মনে হয় ওদের হ্যান্ডমেড বানায় হয়তো, কারণ এটার শেপটা দেখেই মনে হচ্ছে। যাই হোক, অত দেখে আমি কিনিনি।
তো তারপরে আমি এইটা তখন মাইক্রোওয়েভে বসাচ্ছিলাম। আর আমাদের গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, একটু ছোটোখাটো জিনিস গোছাতে বাকি আছে। বাকি আমরা এইবার অনেক টাইম নিয়ে গুছিয়েছি, না তো প্রত্যেকবার এরকম হুড়ুম ধুরুম করে গোছানো হয়, বাট এবার অনেকটাই টাইম নিয়ে গুছিয়েছি, সব কিছু গোছা হয়ে গেছে। এবার শান্ত মতন ধীরে সুস্থে আমরা খেয়ে দিয়ে ঘুমোবো। আর কালকেও আমাদের অনেকটা হাতে টাইম আছে, কাল মোটামুটি সকালবেলা 11:30 নাগাদ আমরা এখান থেকে বেরোবো, আমাদের ফ্লাইট রয়েছে বিকেলের দিকে। আর এবার আমার বেশ ভালোই লাগছে যে আমি নিজের ঘরে ফিরবো, জানি না কেন, কারণ এখানটায় আমাকে একটু বেশি কাজ করতে হয়েছে। আমি বলেছিলাম কোনো একটা ব্লগে যে আমার অভ্যেসটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার ঘরে যেহেতু একজন কুক রয়েছে, আমাকে রান্না সেরকম করতে হয় না, আমাকে শুধুমাত্র আমার ছেলেকে দেখতে হয়। কারণ আমার ছেলেকে দেখারও একজন হেল্প ছিল, বাট ওই সেই মেয়েটি বিয়ে করে ফেলে, তো বিয়ে করলে তো কাউকে আর আটকানো যাবে না, তো বিয়ে করে ও শ্বশুরবাড়ি চলে যায়, তো আমাকেই এখন দেখতে হয় আমার ছেলেকে, আমি আর কাউকে রাখিনি। তো সেই জন্যে এবার রান্নাবান্না যেহেতু করতে হয় না, শুধুমাত্র আমাকে অফিস করতে হয়, ছেলেকে দেখতে হয়, কিন্তু এখানটায় তো রান্নাবান্নাও করতে হতো, ঘর পরিষ্কারও করতে হতো। তো বেশ আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, যত দিন ঘুরছি, যতদিন এদিক ওদিক ঘুরছি ভালো লাগছে, বাট যখনই ঘোরা বন্ধ তখনই কিন্তু মনে হয় যে উফ, বাড়িতে গেলেই ভালো। তো এবার যখন আমি বাড়ি যাচ্ছি আমার বেশ শান্তি ফিল হচ্ছে যে না, ঘরে যাব, একটু আমার কাজটা কমবে। আমি সুন্দরভাবে ছুরি দিয়ে পিৎজাগুলো কেটে ফেলেছি, আগেরবার পিৎজা কাটার দিয়েছিল, জানি না কেন এবার আর দেয়নি। তো আমরা পিৎজা এনজয় করি, আসছি আরেকটা ব্লগ নিয়ে, সবাই ভালো থাকবেন, টাটা।